হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ বুধবার আর এখন ওই দুপুর 12:30 মতো বাজছে। একটু আগেই ঘরে ফিরলাম। আপনারা তো জানেনই যে বুধবার করে ইভানের লাইব্রেরিতে কিছু সেশন চলে, তো সেখানেই গিয়েছিলাম। ফিরতে একটু দেরি হয়ে গেল। আজ তো আবার বাঙালিদের একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। তো ভাবলাম জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু রান্না করি। বিরিয়ানির পর কৃষ্ণেন্দুর পছন্দের খাবার হলো পোলাও আর মাটন কষা। বেশ কিছুদিন ধরে আমিও ভাবছিলাম যে একটু বাসন্তী পোলাও করব। তবে আজকে বাসন্তী পোলাওটা আমি বাসমতি চাল দিয়েই করব। গোবিন্দভোগ চালটা খুব একটা বেশি নেই ঘরে। চালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে একটু ছড়িয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে চালটা ভালো করে ঝরঝরা হয়ে যায়। তারপরে তো আপনারা দেখলেনই, একটা তড়কা প্যানের মধ্যে পরিমাণ মতন ঘি নিয়ে ঘিটাকে একটু গরম করে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। যেরকম পরিমাণে হলুদ দেব, পোলাওয়ের রঙটাও সেরকমই আসবে। আমি ওই ছোট চামচের হাফ চামচ মতন হলুদ দিয়েছি। তারপর ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা গুঁড়ো দিয়ে চালটাকে হালকা হাতে একটু মাখিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা মানে ওই এলাচ, দারচিনি, লবঙ্গ আর 3টে তেজপাতা দিয়েছি। পোলাওতে তো কাজু কিশমিশটাই মেইন। একটু বেশি করে কাজু কিশমিশ দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তবে আমার কাছে ওই কালো কিশমিশটা ছিল, ওটা একটু খেতে বেশি মিষ্টি হয় বলে আমি একটু অল্প করে দিলাম। কাজু কিশমিশ মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দিই। পাকিস্তানের বাসমতি চালগুলো এত ভালো হয় খেতে। মিডিল ইস্টে থাকাকালীনও এক রকমের চাল খেতাম, মুমতাজ বলে। এখনও মনে আছে, সে অসাধারণ খেতে লাগতো। আর আলমারাই বলে একটা ডেয়ারি প্রোডাক্ট কোম্পানি ছিল, তার ঘি বাটারগুলো এত ভালো ছিল খেতে। আমি তো মাঝে মাঝে গরম গরম একতলা ভাত ঘি আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিতাম। চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে যে চালটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। 2 বাটি চাল নিয়েছিলাম, কিন্তু জল আমি 4 বাটির একটু বেশি দেব। গোবিন্দভোগ চাল হলে 4 বাটি জলেই হয়ে যেত, কিন্তু যেহেতু বাসমতি চালে করছি ওই জন্য 4 বাটির একটু বেশি দেব। এরপর স্বাদ মতো নুন, চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চেখে দেখলাম নুনটা ঠিকই লাগছে, মিষ্টিটা আমার একটু কম মনে হলো, তাই আরও 2 চামচ চিনি দিলাম। লিডটা তো দিয়েই দিয়েছি। এবার এই ফুটোটাকে আমি একটা লবঙ্গ দিয়ে এভাবে আটকে দেব, যাতে বাষ্পটা না বেরিয়ে যায় আর চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন এটা হতে থাক, আমি ততক্ষণ ঘরের বাকি কাজগুলো সেরে ফেলি। ভেবেছিলাম পোলাওয়ের সাথে মাটন কষা করব। তো লাইব্রেরি থেকে ফেরার পথে দোকানে একবার খোঁজ নিলাম, তো ওরা বলল গোট মিট একেবারে শেষ হয়ে গিয়েছে, আবার সেই শুক্রবার আসবে। অগত্যা চিকেন কষাই করতে হলো। তবে চিকেনটা আজকে একটু অন্যরকম করে করেছি। আমি এর নাম দিয়েছি শাহি চিকেন কষা। একেবারে নিজের মতন করেই করেছি। খেতে ভালো হলে পরবর্তী কোনো একটি ব্লগে আপনাদের সাথে এর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। লাইব্রেরি থেকে ফেরার পথে দেখেছিলাম বাচ্চাদের এই জামা কাপড়ের দোকানটা 1 সপ্তাহের মধ্যে বন্ধ হতে চলেছে। তো কিছু ক্লিয়ারেন্স সেল দিচ্ছিল, তখন তো হাতে অতটা সময় ছিল না যে একটু ঘুরে ঘুরে দেখব। দেখি যদি কিছু জামা কাপড় পছন্দ হয় তাহলে ছেলেটার জন্য নিয়ে নেব। অল্প কিছুক্ষণ ঘুরে দেখলাম বেশিরভাগই উইন্টার কালেকশনই রয়েছে, আর সামারের যে কটা জামা কাপড় রয়েছে সেগুলো ওর থেকে ছোট বয়সের। আসলে দোকানটা বন্ধ হয়ে যাবে, তো ওই জন্য সামারের জামা কাপড় নতুন করে আর স্টক করেনি। তার মধ্যেও সামার কালেকশানে যে কটা বড়দের জামা কাপড় ছিল বেশিরভাগই মেয়েদের। তো এখানে সেরকম কিছু পছন্দ হলো না বলে এখান থেকে আর কিছু নিলাম না। এখন ইভানের বিকেলবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের বায়না হয়েছে ট্রেন দেখতে যাবে। তো আমাদের বাড়ির কাছেই তো স্টেশন, আর স্টেশনের পাশেই হলো টেস্কো। তো
তো ওকে প্রায় প্রতিদিনই এই ট্রেন দেখাতে নিয়ে আসতে হয়, আর ওর সুবাদে আমাদেরও একটু হাঁটা হয়ে যায়, আর যদি কিছু কেনাকাটা করার থাকে সেটাও করে নেই। ওই দেখুন কি লেখা রয়েছে, এই গেটটা ক্রস করে কেউ যদি ওই দিকে যায় তাহলে পেনাল্টি চার্জ রয়েছে 1000 পাউন্ড। ও বাবারে বাবা, 1,00,000 টাকা জরিমানা দিতে হবে তাকে। ট্রেন দেখানো হয়ে গিয়েছে, এবার চলুন একটু আম কিনতে যাই। আমাদের ঘরের সামনে যে ইন্ডিয়ান দোকানটা রয়েছে সেখানে অনেক আম নিয়ে এসেছে, চলুন দেখি কীরকম আম পাওয়া যাচ্ছে। এখানে আসার পর থেকে আমের বেশ কয়েক রকম নতুন নতুন প্রকারভেদ আমি দেখতে পেয়েছি। ওই কেশর, বাদামি, হানি, দাসেরি, আলফানসো এইসব। যদিও আলফানসো ম্যাঙ্গোটা আমি আমাদের ওখানে স্পেন্সারে অনেকবার দেখতে পেয়েছি আর খেয়েওছি, খুব ভালো খেতে হয়। তবে ল্যাংড়া, হিমসাগর, গোলাপ খাস এই সমস্ত আমগুলো কিন্তু আমি এখানে দেখতে পাইনি। এখানে আবার স্মল, মিডিয়াম, লার্জ 3 রকমেরই সাইজের আম রয়েছে। সবথেকে ছোট আমের বাক্সে রয়েছে 4টি আম, যেটা নিচ্ছে 6 পাউন্ড, মানে ওই 600 টাকার মতন। আর সবথেকে বড় আমের বাক্সে রয়েছে 8টি আম, যেটার দাম হলো 13 পাউন্ড। তবে দুটো বাক্স একসাথে নিলে সেক্ষেত্রে আবার 1 পাউন্ড মতন ছাড় দিচ্ছে। টেস্কোতে তো আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু এই ইউটেন্সিলসের সেকশনটায় সেভাবে একটা আশা হয়ে ওঠে না। আমাদের এই শপিং ব্যাপারটা ইভানের কাছে এত বোরিং লাগে, কোনো দোকানে ঢুকলে এত বিরক্ত করতে থাকে যে জিনিসপত্র ভালো করে দেখতেই দেয় না। যখনই বাজার করতে আসি প্রয়োজনীয় জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। এই বাটিটা দেখুন কি ভীষণ সুন্দর দেখতে। আসলে এদেশের লোকজন খুব শৌখিন হয়, তো এদের জিনিসপত্র থেকে শুরু করে পোশাক আশাক সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া থাকে। একটু বাজার করার ছিল, করে নিয়েছি। এখন চলে এসেছি পিৎজা নিতে। এই দোকানটায় আপনাদের নিয়ে আসার একটাই কারণ, এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, একেবারে চোখের সামনে পিৎজা বানিয়ে দিচ্ছে। সব টপিংস দিয়ে রেডি করে ওই কাঠের উনুনটার মধ্যে ঢুকিয়ে কিছুক্ষণ রাখলেই তৈরি গরম গরম পিৎজা। কর্মকাণ্ডর সাথে মিলিয়ে দোকানটার নামও রেখেছে উড ফ্লেমস। ভাবলাম ফলের রাজাকে এত ঘটা করে ঘরে নিয়ে এলাম, আপনাদের কাছ থেকে না দেখালে হয়। এটা হলো পাকিস্তানি হানি ম্যাঙ্গো। আমার তো দেখে অনেকটা আমাদের দেশের চোষা আমের মতন লাগছে, খেতে খুব একটা খারাপ হয় না। তবে কৃষ্ণেন্দু বলে ওর হিমসাগর নাকি এর ধারে কাছে যেতে পারবে না। 150 টাকা দিয়ে 1 পিস আম খাবো, এটা ভাবলেই তো নিজেকে রানী রানী মনে হচ্ছে, কি বলেন? আর জামাই ষষ্ঠীর দুপুরে তো নিজেদের মতন করে ভুরিভোজ করেছি, আর রাতে পিৎজা আর আম দিয়ে ডিনার হবে। হ্যাঁ, টিপটা কোথায় পড়েছিস বাবা? মাম্মা ফটো তুলছে। হ্যাঁ, মাম্মা ফটো তুলছে। খাও, তুমি খাও, ম্যাঙ্গো খাও, হাত দিয়ে না, চামচ দিয়ে খাও। দাও, মাম্মাম দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই তো, খাও খাও। যা যা। তেত্তি কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ তুমি? ম্যাঙ্গো খাচ্ছে। ম্যাঙ্গো? কেমন খেতে? কেমন খেতে? কেমন খেতে? কেমন ম্যাঙ্গো খেতে? কেমন? প্রায় রাত 10টা মতো বাজে। ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতন তাহলে টাটা। বাবা ওখানে বসে আছে, থাক না, তুমি খাও।
হ্যাঁ বাবা বসেছে, খাও।